হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল দ্য লোকাল পারফিউম গাইতে। আই এম ভেরি সরি, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি বেশ কয়েকদিন, কারণ আমি একটুখানি অসুস্থ ছিলাম, আমার জ্বর এসেছিলো, তো আমি স্নিফ করতে পারছিলাম না বলে ভিডিও দিতে পারিনি। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই হানিউদের ভিডিওতে যে আমি একটা প্যাক অর্ডার করেছি, এটাতে বেলাভিটা হানিউদ আর বেলাভিটা হোয়াইটউড এসছে আমার কাছে। তো হানিউদের ভিডিও অলরেডি রিলিজড হয়ে গেছে, তোমরা দেখতে পারো আগের ভিডিও গিয়ে। আর আজকে করছি দ্য বেলাভিটা হোয়াইটউড। এই পারফিউমটা নিয়ে অনেক ভিডিও আমি দেখেছি, খুব একটা ভিডিও নেই, মানে লং ভিডিও, সবগুলোই শর্টস। আর যা ভিডিওস আমি দেখেছি তার মধ্যে আমার মনে হয়নি কোনোটাই সঠিক এক্সপ্লেনেশন এই গন্ধটা দেওয়া আছে। কারণ এর বটল দেখে, এর নোটস দেখে অনেক রকম আলাদা আলাদা থটস মাথায় আসে। এটা কোনোটাতেই আমার মনে হয়নি যে পারফেক্টলি কোনোভাবে ডিফাইন করা হয়েছে যে গন্ধটা ঠিক অরিজিনালি কীরকম। সো আজকে এটাই আমি করার চেষ্টা করব, খুবই সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড রেখে। সো লেটস স্টার্ট। আচ্ছা, যদি আমরা কথা বলি নোটস নিয়ে, তাহলে নোটসে এখানে অনলাইনে বলা রয়েছে, টপ নোটসে আছে আর্টিমিজিয়া লেমন অরেঞ্জ, মিডল নোটসে আছে ফ্রিশিয়া, ব্ল্যাক কারেন্ট, পচৌলি, আর বেস নোটে আছে টোব্যাকো, অ্যাম্বার আর মাস্ক। আচ্ছা, এই গেল নোটস। একটুখানি স্প্রে করে নিই। অ্যালকোহল ব্লাস্ট আছে, যদি স্কিনে অ্যাপ্লাই করি ভালো মতো অ্যালকোহল ব্লাস্ট আছে। আমি এটাকে একটুখানি ড্রাই ডাউন হতে দেবো, কারণ এই গন্ধটার আসল মজাটা কিন্তু একটু পরের দিয়ে শুরু হয়। এক দু মিনিট এটাকে ড্রাই ডাউন হতে দিলেই আস্তে আস্তে এইবার মজাটা শুরু হতে থাকে। এবার বলি গন্ধটা কেমন। এই গন্ধে আমরা যেমন অনলাইনে দেখলাম, এখানে বলছে লেমন অরেঞ্জ, ফ্রুশিয়া, ব্ল্যাক কারেন্ট, পচৌলি, টোব্যাকো, অ্যাম্বার, মাস্ক। আমার মনে হয় না এই নোটসগুলোর সঙ্গে অরিজিনাল গন্ধটার ইমেজের কোনো সম্পর্ক আছে। এই গন্ধটা র্যাদার আমি কেমনভাবে এক্সপ্লেন করতে পারি, ম্যাক্সিমাম এখানে একটা গোলাপের স্ট্রং ফ্রেগনেন্স আছে। এবার এই গোলাপের গন্ধটা কেমন সেটা হচ্ছে, আমরা অনেক সময় বাড়িতে যে রুম ফ্রেশনার ইউজ করি, রিয়ার একটা রুম ফ্রেশনার আছে, পুরো কাঁচের বটল হয়, এরকম বড় সাইজের গোলাপি ক্যাপ, প্লাস্টিকের ক্যাপ, ওইটার বা যে কোনো ধরনের গোলাপের যে রুম ফ্রেশনার, ওটার যে গন্ধটা হয় ঠিক এটার আমি ম্যাক্সিমাম এফর্টস সেই গন্ধটাতে পাই। ওই গোলাপের গন্ধের সঙ্গে একটুখানি যদি আমি ব্ল্যাক পেপার মিক্স করে দিই, মানে একটুখানি ঝাঁঝালো স্পাইসি টোন দিয়ে দিই, ঠিক যে গন্ধ আসবে পারফেক্টলি তাই। এখানে টোব্যাকো, অ্যাম্বার, অরেঞ্জ এইগুলো খুবই এই নোটসগুলো একদমই প্রমিনেন্ট নয়। বেলাভিটার এই প্রবলেমটা আগেও দেখেছি, বেলাভিটার নোটস প্রমিনেন্ট থাকে না, যেমন স্কাই অ্যাকোয়াটিক। ওটার ভিডিও লাগলে আমাকে অবশ্যই বলবে, আমি এটা বানাবো। বাট স্কাই অ্যাকোয়াটিকের নোটের যে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে সেটার সঙ্গে কিন্তু অরিজিনাল গন্ধের খুব একটা মিল নেই। জাস্ট লাইক দ্যাট হোয়াইটউডও তাই। এবারে আমি যদি এটা আরও পিওরলি ডিফাইন করতে চাই, তাহলে আমি এটা বলতে হবে যে কার ওপর অ্যাপ্লাই করলে দেখতে ভালো লাগবে, গন্ধ ভালো লাগবে। এই গন্ধটা ডিফাইন করার জন্য এমন কাউকে দরকার যে কাশ্মীরি টাইপের একজন লোক, সাদা শল পরেছে, ট্র্যাডিশনাল ড্রেস, ভোরবেলা কাশ্মীরে পাহাড়ের একটা জায়গা, সাদা শল পরেছে, তার হালকা একটা গোলাপের গন্ধ বেরোচ্ছে তার গা থেকে, উইথ আ বিট টাচ অফ স্পাইসিনেস। দ্যাটস ইট, পারফেক্ট এক্সাম্পল। আচ্ছা, এই গন্ধটার কথা আরেকটু বলতে হবে, এটা কিন্তু একটুখানি ফেমিনিন সাইডে যায় গন্ধটা। আগের ভিডিওতে হানিউডেও বলেছিলাম ওটাও ফেমিনিন সাইড, বাট এটা আর একটু ফেমিনিন সাইডে যায়। যদি এই নোটসটাকে আমি না বলি, এটা অনেকে ভালো নাও লাগতে পারে। মানে এই গন্ধটা এমন একটা গন্ধ, তুমি এটাকে যেমনভাবে বলবে ঠিক সেমনভাবে এটার ইমপ্রেশন পাল্টাতে পারে। কেউ যদি বলে এটা স্পাইসি, তাহলে ওই স্পাইসিনেসটা তার ভালো লাগবে না। বাট আমি যে বললাম গোলাপের গন্ধ, তুমি যদি সেই পার্সপেক্টিভে ভাবো, তাহলে গন্ধটা ডেফিনেটলি তোমার ভালো লাগতে পারে। ইট সিগনিফাইজ ফ্রেশনেস, ক্লিয়ারিটি, পরিষ্কার একটা পরিচ্ছন্ন ভাব এই গন্ধটার মধ্যে লাগিয়ে ফিল করা যেতে পারে ইজিলি। আর এটার লংজিভিটির কথা যদি বলি, তাহলে অবভিয়াসলি এটা খুবই একটা মাইল্ড ফ্রেগনেন্স, এটা খুবই লিনিয়ার ফ্রেগনেন্স। তো এটার লংজিভিটি খুব বেশি আশা করা উচিত নয়। যদি ইনডোরে লাগানো হয় তাহলে ওই 3 থেকে 4 ঘন্টা চলে যাবে, বাট আউটডোরে লাগানো হলে আই ডোন্ট থিঙ্ক সো 2-3 ঘন্টার বেশি যাবে। ও আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে আরও ভিডিও দেখার জন্য। সো লেটস কন্টিনিউ। আরও যদি এক্সপ্লেন করি, ব্যাপারটা ওই দ্য ম্যান কোম্পানি ব্ল্যাকের মতোই, খুব হালকা ফ্রেগনেন্স। হ্যাঁ, ওর সঙ্গে কোনো টাচ নেই, বাট ওই ব্যাপারটা আছে আর কি, মানে খুবই মাইল্ড বলে বেশিক্ষণ এটা যায় না। আর আমি অলরেডি বলেই দিয়েছি এটা কীরকম সময় ভালো লাগবে। সামার টাইমে
হাই হিটের জন্য এটা নয়, এটা একটুখানি ওই ওই বসন্ত শরৎ এরকম সময় ভালো লাগবে। শীতকালেও ভালো লাগতে পারে, যখন শীতকালে একদম ফ্রেশ নতুন কাপড় পরা হবে তখন এটা খুবই ভালো লাগবে। এর মধ্যে কোনো ওয়ার্ম টোন নেই, একটা ফ্রেশ খুবই পরিচ্ছন্ন একটা ভাইবস আছে। ফ্রেশ বলতে লেমন ওই ফ্রেশ না, সিট্রাসি ভাইবস না, বাট খুব পরিচ্ছন্ন একটা ভাব আছে। সো দ্যাটস ইট, এই হলো বেলা ভিটা হোয়াইট উড। আমার মনে হয় এটা সবার জন্য নয়, স্পেশালি ছেলেদের কথা বলছি। তোমরা আগে একটা এরকম ছোটো বটল ট্রাই করে নিতে পারো। এই গেল বেলা ভিটা হোয়াইট উডের ভিডিও। আই থিঙ্ক ভালো লেগেছে, আই থিঙ্ক আমি আরও ডিটেলসে এক্সপ্লেন করতে পেরেছি অন্যান্য ভিডিওগুলোর থেকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। দ্যাটস অল ফর টুডে, বাই।